বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 29 তারিখে নির্বাচন উপজেলার চলে গেছে। নির্বাচনের আগে আমি বাগিলে ভোট চাইতে পারি নাই। চা স্টলে কিছু কিছু ঘোরাফেরা করেছি, এরকম মিটিংও আমি করতে পারি নাই। আমার নির্বাচনটা এলোমেলোর মধ্যে হয়ে গেছে। আমি আপনাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, আমি পশ্চিম টাঙ্গাইলের লোক, আমি চরের সন্তান। আপনারা একটাবার পশ্চিম টাঙ্গাইল চেয়ারম্যানটা রাখেন। বিনীতভাবে অনুরোধ করেছি পশ্চিম টাঙ্গাইলের লোকজনদের কাছে। আসলে আমি প্রার্থী হয়েছি 12 তারিখে, আমার সময় কম পেয়েছি, সেজন্য বিশেষ করে বাগিলে আমি শুধুমাত্র হাটে, তাছাড়া এরকম কোনো জায়গায় আমি বৈঠকও করতে পারিনি। যাক, আল্লাহ তাআলার ইচ্ছে সবই। পশ্চিম টাঙ্গাইলে আজগর ভাই প্রার্থী ছিল, যখন সে উড্ডু করলো তখন আমি মাননীয় এমপি মহোদয় পশ্চিম টাঙ্গাইলের রাখাল হিসেবে, আপনাদের রাখাল হিসেবে আমাকে পাঠাইছিলেন। পশ্চিম টাঙ্গাইলের ইজ্জত আমাদের আল্লাহ সানার হোসেন সাহেব, আমাদের পশ্চিম টাঙ্গাইলের গাইডলাইন, তার ইজ্জত। আমি পশ্চিম টাঙ্গাইলের মানুষের প্রতি কৃতজ্ঞতা। আমি সাধারণ একজন মানুষ। আমার বাবাকে অনেকে চেনেন, আলহাজ আব্দুল সাত্তার খান। আমি বারবার বলেছি আমি কৃষকের সন্তান। আমি মানুষ হয়েছি হুগরাচরে। আমি আপনাদের মতোই একজন কৃষকের সন্তান। আমি অসাধারণ কিছু না। জাগি নির্বাচনে আমি আপনাদের ভোটে নির্বাচিত, আজকে উপজেলা চেয়ারম্যান হয়েছে। আমি একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। একটা ইউনিয়ন, এখন 12টা ইউনিয়নের চেয়ারম্যান আপনারা আমাকে বানাইছেন, আপনারা একটা সম্মানই করেছেন আমাকে। আসলে আল্লাহ তাআলা দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক। চেয়ার দেয় আল্লাহ, চেয়ার নিয়ে যায় আল্লাহ। হয়তো আমিও কোনোদিন ভাবি নাই যে আল্লাহ তাআলা আমাকে উপজেলা চেয়ারম্যান বানাবে। আমি চিন্তা ভাবনা করেছিলাম যে আবার ইউনিয়নের চেয়ারম্যান হব, কিন্তু আসলে আল্লাহ যে আমাকে এটা লিখে রাখছে একমাত্র আল্লাহ তাআলাই জানে। অনেক রাত্রে হয়েছে, আপনারা অনেক ধৈর্য সহকারে আপনারা বসে আছেন। আমি যেহেতু চরের সন্তান, আপনাদের সাথে অত গোছাইয়ে আমি কথা বলতে পারবো না। আমি এই ঋণ কোনোদিন আপনাদের শোধ করতে পারবো না। পশ্চিম টাঙ্গাইলে আপনারা একজন চেয়ারম্যান পাইছেন, উপজেলা চেয়ারম্যান। এই যাবৎকালীন আমাদের আব্দুর রশিদ লেবু সাহেব ছিলেন। তারপরে আমরা কিন্তু, আপনারা ভোট দিচ্ছেন, এ পর্যন্ত আপনারা চেয়ারম্যান পান নাই। এই প্রথম একজন সহজ সরল, আমি মনে করি গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চলে, আমি সেই হুগরাচরে থেকে আজকে উপজেলার চেয়ারম্যান আপনাদের ভোটে হয়েছে। এই ঋণ আমি কোনোদিন আপনাদের শোধ করতে পারবো না। তবে অল্প কথায় যেটা বলবো, যে ভাগিলে আমি ভোট, যেহেতু আমি আপনাদের সামনে আসতে পারিনি, ভোট চাইতে পারিনি, সেক্ষেত্রে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ভোট আপনারা দিয়েছেন। আমি আপনাদের কাছে একটু দোয়া চাবো যে একটি বড় একটি পদ, সদরের মতো একটা জায়গায় উপজেলা চেয়ারম্যান হওয়া, আর যাদের সাথে আমি কন্টেস্ট করেছি তাদেরকে আপনারা ভালোভাবে চেনেন। একজন হলো অনেক শিল্পপতি, অনেক উপরের লোক, যাকে আপনারা ধরতেও পারতেন না, শুইতেও পারতেন না। সে, যেহেতু আপনারা কৃষিকাজ করেন, আমিও কৃষিকাজ করি, সে একজন শিল্পপতি, ইটালির বাসিন্দা, অনেক টাকার মালিক। সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে এক একটা ইউনিয়নে। আর একজন প্রার্থী, সে শহরের মধ্যে বসবাস করে, তার সাথে অনেক বেশি শক্তি, অনেক বড় ছিল। তো আমি সহজভাবে, আমি খেটে খাওয়া মানুষ যারা সমাজের মধ্যে, এই রিক্সা চালক, ভ্যান চালক, দিন আইনা দিন খায়, আমি তাদের কাছে বেশি বেশি গেছি। যখন চকচকা লোক পাইছি, মার দেওয়া পায়জামা পাঞ্জাবি পরা সমাজপতি যারা, তাদের কাছে গিয়ে আমি ভোট পাই নাই। কারণ তারা দেখছে আগেই তারা চলে গেছে কুরুটিয়া। আমি
আমি বোঝানোর চেষ্টা করছি যে ভাই আপনাদের ভোটগুলা আপনাদের বাড়িতে রাখেন, তাতে উপকার আসবে। এই কথাটা আপনারা শুনেছেন, আল্লাহ তাআলা শুনেছে। আজকে আপনারা আমাকে সম্মানী করেছেন। 5 বছর আপনাদেরকে সম্মানী করা আমার দায়িত্ব এবং কর্তব্য। আমি যদি আপনাকে সম্মানী না করি, তাহলে আমার এই মাটির সাথে বেইমানি করা হবে। আর এখানে পিতৃতুল্য মুরব্বিয়ান অনেক আছেন, আমার এই দরদি আছে। আমার যে বয়সে বয়সে আমি চাবো আপনারা আমার কাছে যে কোনো সময় কারণে অকারণে আমাকে কষ্ট দিবেন, আমি সেটা খুশি হব। আর যেহেতু আমি চরের সন্তান, আপনারা যারা যেখানে উপস্থিত আছেন এখানে, আপনারা কেউ আমাকে চেয়ারম্যান হিসাবে দেখবেন না। যদি চেয়ারম্যান হিসাবে আমাকে দেখেন, উপজেলার চেয়ারম্যান, তাহলে আপনাদের মতো লোক আমার কাছে গিয়ে কথা বলতে একটু হলে একটু ধাক্কা খাবে। এই টাঙ্গাইল উপজেলা 12টা ইউনিয়ন নিয়ে উপজেলা, কিন্তু এখানে কয়জনে আপনারা উপজেলা পরিষদ চেনেন? আমার মনে হয় অধিকাংশই আপনারা উপজেলা পরিষদ চেনেন না। চেনেন কি? 2-4 জনে হয়তো যাইতে পারেন। আমি আপনাদেরকে বিভিন্ন জায়গায় বলি, ওই উপজেলা আপনাদেরকে আমার বিনীতভাবে অনুরোধ, টাঙ্গাইল যাবেন, আপনার প্রয়োজনে টাঙ্গাইল যাবেন, আর প্রয়োজন ছাড়া আমার ওই উপজেলায় যাবেন 1 কাপ চা খাওয়ার জন্য। সেই দাওয়াতটা আমি দিলাম। এই জন্য যাবেন, যা একটু দেখবেন যে আসলে উপজেলাটা কেমন, টিনের ঘর, একতলা, না বিল্ডিং, না ভাঙ্গাচোরা কি, এটা তো দেখবেন নাকি? কারণ আমি যেহেতু পশ্চিম টাঙ্গাইলের, আমি মনে করি আমি আপনাদের সন্তান। আমি আপনাদের সন্তান সন্তান মনে করে, নিজের আপন ছোট ভাই মনে করে, চেয়ারম্যান হিসাবে না দেখে আপনাদের ওইখানে ওই চেয়ারম্যানের যে অফিস আছে, আমার যে অফিস থাকবে, সেই অফিসে যেরকম আপনারা আপনার বাড়িতে দরজা ধাক্কা দিয়ে আপনারা ভিতরে ঢোকেন, আপনারা ওই পরিষদে গিয়া আমার দরজা ধাক্কা দিয়ে আপনারা ভিতরে ঢুকবেন। আপনারা যা বলবেন যে আঙ্গ চেয়ারম্যান, আমরা চেয়ারম্যান বানাইছি, এই শক্তিটা আমি আপনাদেরকে দিয়ে গেলাম। কারণ এই মর্যাদাটা আপনারা আমাকে একতলা থেকে দোতলায় উঠেছেন, আমি এই মর্যাদাটা আপনাদেরকে রাখবো। কারণ আজকে যদি আমি চেয়ারম্যান না হইতে পারতাম, হয়তোবা অন্য কেউ হইলে আমাদের পশ্চিম টাঙ্গাইলে কিছু হইলেও উপকার হইলেও হইতে পারতো, কিছু ক্ষতিও হইতো। আর আমি এই নারীর টানে মাটির টানে আমি আপনাদের কাছে মাঝে মাঝেই আসার চেষ্টা করব। উপজেলা চেয়ারম্যান বানাইছেন অতীতে, সেই 5 বছর আর 5 বছর এর মাঝখানে আপনারা কিন্তু আপনারা দেখেন নাই। আমি এইভাবে কারো কাছে ভোট চাই নাই, ভোটে নির্বাচিত হয়ে আপনাদের কাছে আইছি, এটাই তো ভালো নাকি? ভোটে নির্বাচিত হয়ে আপনাদের কাছে রায় ফিরে, আপনারাও হয়তোবা আপনারা আমাকে দেখার জন্য রয়েছেন যে একটা চেয়ারম্যান কেমন। আমি তেমন না, বড় সড়ো কিছু না, আমি অত বড় মাপেরও কিছু না। বিভিন্ন মিটিংও বলেছি আমি ভাই বড় মাপের কিছু না। আমার চেয়ারম্যানই করছি 10 বছর হুগরা। আমি খেটে খাওয়া মানুষের সাথে ছোটকাল থেকে চলাফেরা, যেটা আপনাদের মতো মন মানসিকতা যাদের। আজকে অনেকে উপজেলায় যাবেন, হয়তো স্যান্ডেল ছাড়া যাবেন, হয়তো শার্টটা একটু ছেঁড়া থাকবে, তাহলে আপনারা অন্য কেউ চেয়ারম্যান হইলে আপন মনে হইতো না, কিন্তু আপনাদের মনে হবে যে আমার ঘরের সন্তান। আমিও কিন্তু এখন চকচকা একটু পড়ছি, চেয়ারম্যান হয়েছি, তাহলে একটু চকচকা পায়জামা পাঞ্জাবি না পড়লে আবার অনেকে আবার মানতেও চাবে না নাকি? শার্ট প্যান্ট পরলে খুঁজবেন যে চেয়ারম্যানটা কেরা। এমনিতে হলো এই চেয়ারম্যানই করবার যাই 2 মাসে 7 কেজি ওজন কমছে। এমনিতে হলো ছোট, তার মধ্যে 7 কেজি যদি কমে যায়, তাহলে কি আর দেহে কিছু থাকে? এই দেহে কিছু নাই ভাই, দেহে কিছু নাই। তো আপনাদের মতো খেটে খাওয়া সোনার মানুষ যারা আমাদেরকে উপরে উঠে দেয়, সম্মানী করেন, যদি আপনাদেরকে অসম্মানী করি, তাহলে একটা কথাই বলেছে, আপনাদের সাথে বেইমানি করা হবে। আমি এই বেইমানিটা আমি আপনাদের সাথে করব না। পশ্চিম টাঙ্গাইলে যারা আছেন তাদের সাথে আমি করব না। উন্নয়নমূলক কাজ
ধারাবাহিকভাবে সমষ্টিগত উন্নয়ন এটা হবে। এই জন্য হবে, আজকে উপজেলা চেয়ারম্যান হয়েছি মাননীয় এমপি মহোদয় আলহাজ সানার হোসেন সাহেবের অবদান, তার সাথে একত্রিত মিলে আমরা এই পশ্চিম টাঙ্গাইলে যত রকম কাজকর্ম আছে, রাস্তাঘাট, ব্রিজ, মসজিদ, মাদ্রাসা, এটা আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সামনের দিনগুলোতে 5টি বছর আমি আপনাদের সহযোগিতা চাই, সততার সাথে যাতে আমি পরিচালনা করতে পারি। আমার হুগরা ইউনিয়নের মানুষ, আপনারা জানেন আমাদের বর্তমান চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান চাচা ভাতিজা দুইজনে আমাকে এবং আমার ভোটারদের অনেক কষ্ট দিয়েছে। মিনিমাম 50 লক্ষ টাকা খরচ হয়েছে আমার হুগরা ইউনিয়নের, কিন্তু 10 বছর মানুষকে রিলিফ চায় না, মানুষ ভালোবাসা চায়। আমি 11,000 ভোট আমি হুগরা ইউনিয়ন থেকে বেশি পেয়েছি, যা ইতিহাস। যদি ইডি কাটা না থাকতো, ইডি কাটা না থাকলে আমি 18,000 ভোট বেশি নিতাম আমি হুগরা ইউনিয়ন থেকে। সেটা আমার মানে কনফিডেন্স, এটা বিশ্বাস ওই মানুষের দল বল নির্বিশেষে আমাকে ভোট দিয়েছে। চেয়ারম্যানি করতে গিয়ে মানুষ কিন্তু সব মানুষের ভালো করতে পারে না, ভালো কিন্তু করা যায় না। তারপরে যদি আমি এতই খারাপ হইতাম, তাহলে কিন্তু আমার হুগরাবাসী আমাকে এত প্রতিকূলতার মাঝখান দিয়েও আমাকে 11,000 ভোট বেশি কিন্তু দিত না। এই জন্য ভাইরা, আমি চাবো যে আপনারা সবাই আমার লোক, এই টাঙ্গাইল সদরকে, বিশেষ করে পশ্চিম টাঙ্গাইলকে আমি সুন্দর করে আমি সাজানোর চেষ্টা করব। শুধু আপনারা সহযোগিতা করবেন। আর যে জিনিসটা উপজেলা চেয়ারম্যান আপনারা অতীতে অনেক বানাইছেন, কিন্তু সেই 5 বছর আর সেই 5 বছর মাঝখানে আর আপনারা ওই উপজেলা চেয়ারম্যান কেমনে দেখা যায় ওটা আপনারা দেখেন নাই, কিন্তু সেই ধারণাটাকে আমি ইনশাল্লাহ পাল্টাই দিব। এই জন্য পাল্টাই দিব, মানুষ আমার কাছে গেলেও টাকাও চাইবে না, রিলিফও যাবে না। আমি চাই, মানুষ চাই একটু আদর আর একটু ভালোবাসা। আর সেটাই যদি না হইতো, আজকে শামীমা আক্তার চেয়ারম্যান হইতো। কারণ সে আমাদের এলাকায় চরের মধ্যে কয়েকটা ইউনিয়নে, 2-3টা ইউনিয়নে, এক একটা ইউনিয়নে 1 কোটি টাকা করে খরচ করেছে। বিভিন্ন ইউনিয়নের চকচকা জকজকা এই খেটে খাওয়া মানুষ যারা আমার সাথে দেখা হয়েছে, তারা হাত উঁচা করে আমাকে জড়ায় ধরছে যে ভাই আমরা সবাই আপনাকে ভোট দিব। তখন মনটা ভরে গেছে। আর যখন সমাজপতি যারা আছে তাদের কাছে গেছি, তারা আমার সাথে কথা বলেনি, তারা আগেই কোটটা বিক্রি হয়ে গেছে। ভোট কোনো সময় বিক্রি করা যায় না, ভালোবাসা দিয়ে ভালোবাসায় আদায় করতে হয়। ভালোবাসা কোনো সময় টাকাতে কিনতে পাওয়া যায় না। আমি যদি এই নির্বাচনে আমি যদি উঠতে না পারতাম, তাহলে আমি পড়ে যেতাম, আমি একবারে পড়ে যাইতাম। আল্লাহ তাআলা ভালো জানে, আল্লাহ তাআলা একমাত্র দিল জানে যে ওর মন কি চায়। আমি কিছুই চাই না, আমি শুধু আপনাদের একটু ভালোবাসা চাই, ভালোবাসা নিতে চাই আর ভালোবাসা দিতে চাই। এইটা নিয়ে আমি এই 5টি বছর আমি আপনাদের সাথে কাটাইতে চাই। দোয়া করবেন, দেখা হবে, মাঝে মাঝে আসবো, মাঝে মাঝে আসবো। আমার সরকার একটা গাড়ি দিবে, সরকারি ড্রাইভার দিবে, সরকারি তেল যাবে, তাহলে আমার এইখানে এসে চা খাইতে আমার অসুবিধা নাই। এসি করা থাকবে, নামবো, চা খাবো। আপনারাই কিন্তু অনেক সময় চেয়ারম্যানের কমে যে আপনি জানগা বিল দেওয়া লাগবে না, তাহলে আমার আসতে তো অসুবিধা নাই। কি অসুবিধা আছে? আমার অসুবিধা নাই। আমি সেই জন্য চাবো, আমি আর আপনাদের কাছে চেয়ারম্যান সাহেব না, আমি লিডার না, আমি নেতা না, আমি আপনাদের কাছে কারো বন্ধু, কারো সন্তান। আপনারা জানেন আমি সব লাইনে, যে কোনো কারণে আপনারা যে কোনো বয়সের লোক ওই আমার কাছে যাবেন, একটু বসবেন। আমি বলেছি 29 তারিখের আগে কারোর সাথে আমার সম্পর্ক হবে না, কারণ এত বড় একটা নির্বাচন, আমার মতো লোক, আমার মাননীয় এমপি মহোদয় যদি না থাকতো আমার পক্ষে সম্ভব ছিল না। আমি বলেছি যে 29 তারিখে পরে আপনাদের সাথে আমার প্রেম হবে, মহব্বত হবে। প্রেম একদিনে হয় না। আজকে আপনাদের সাথে আমি কথা বলতেছি,
আমি আপনাদের কাছে এখন ভালো না মন্দ না, এখন পর্যন্ত আপনাদের কাছে ভালো না মন্দ না, তবে ভোট দিয়েছেন আপনারা। এই 5 বছর পরীক্ষা করবেন আমাকে, আল্লাহ আমাকে পরীক্ষা করবে। এই 5 বছর যদি পরীক্ষায় পাশ করতে পারি, আমি অন টাইম গ্লাস হব না, যে খায়া চাঙ্গাতে ফেলাই দিবেন আমি ওইটার মধ্যে যাব না। 5 বছর পরে যদি আপনারা মনে আল্লাহ যদি পাশে রাখে, আবার যদি আমার লোভ হয় যে আমি আবার উপজেলা চেয়ারম্যান হবো, আপনাদের কাছে আসবো, যদি অধিকাংশ লোক আপনারা বলেন গেদা তোর দরকার নাই, তুই করতে পারছ না, তাহলে আমি আর নির্বাচনে আসবো না। কথা দিয়ে গেলাম আমি আর নির্বাচনে আসবো না। আমি চাবো বিগত দিনের উপজেলার চেয়ারম্যানরা যা করছে সেই রেকর্ডটা আমি ভাঙ্গার চেষ্টা করব। সেটা আপনাদের শুধুমাত্র আর কিছু দিতে পারি বা না পারি, আমি আপনাদের সাথে যোগাযোগ রাখবো। আমি যদি মাসে একবার আসি আর আপনারা যদি মাসে একবার আমার উপজেলায় যান, তাহলে মাসে দেখা হবে 2বার, তাহলে কিন্তু আপনাদের সাথে আমার একটা প্রেমের একটা সম্পর্ক ঘুরে উঠবো। তাই হবে না? তাই হবে। আজকে এই চেহারাগুলা হয়তো বা নাম জানি না, আমি অনেক নাম জানি না, কিন্তু চেহারাগুলা চৈরা মানুষ, পশ্চিম টাঙ্গাইলের লোক দেখলেই বোঝা যায় যে শালায় চৈরা। শয়রালারা বলে শালায় চৈরা, তাই না ভাই? এটা কিন্তু বলে। তাহলে আপনাদের জন্য আমার উপজেলার দরজা, এই পশ্চিম টাঙ্গাইলের লোকের জন্য, আপনাদের জন্য আমার উপজেলা পরিষদের আমার রুমের জন্য দরজা একদম ধাক্কা দেখালে মাথাটা ঢুকে খালে বয়ে পড়বেন যে ভাই আমি বাগিল থেকে আইছি, বাগিল থেকে আইছি। আর একটা জিনিস আমি বলে যাই, সেটা হলো আমি চিন্তা ভাবনা করেছি, যদি আপনারা আমার কাছে কোনো কাজে চান, যদি আমাকে না পান, তাহলে ওখানে পিয়নের কাছে খাতা কলম থাকবে, সুন্দর করে পিয়নের লিখবে কে গেছেন, কি কাজে গেছেন, নাম মোবাইল নাম্বার সহ, কোথায় থেকে গেছেন। আমি পুনরায় অফিসে যা দেখে আমি আপনাকে ফোন দিব যে ভাই আপনি আইছিলেন এই কাজে, এই কাজটা আমি আমার পক্ষে সম্ভব হবে না, এই কামটা করে দিতে একটু সময় লাগবে, বা কালকে আসেন আমি এই কাজটা করে দিব। এই সেবাটাই আমি আপনাদের কাছে দিতে চাই। আর এই যে রাস্তাঘাটের কথা বলবেন, স্কুল কলেজ মাদ্রাসা, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আমাদের একটা বাজেট আছে উপজেলায়, এমপি সাহেবের একটা বাজেট আছে, সে দুইটা মিলাই আমরা এই পশ্চিম টাঙ্গাইলটাকে আগামী 5 বছরের মধ্যে কোনো একটা কাজ পর্যায়ক্রমে যাতে আমরা করতে পারি, সেই চেষ্টাটা আমরা করব। কাজ হবে, সবারই কাজ হবে। আর একটা কাজ হবে আমার সাথে আপনার সাথে বন্ধুত্ব সম্পর্ক। যদি আমাকে চেয়ারম্যান হিসেবে দেখেন, তাহলে আপনি আমার সামনে যায় কথা বলতে আপনার একটু সমস্যা হবে, কেন যখন ওই উপজেলায় দোতলায় যাবেন ধাক্কা দিবেন, সহজে খুলবো না, মানে স্টাইল আছে না, মানে ধাক্কা দিলে দরজাটা জোরে করে ধাক্কা দিবেন, ভিতরে ঢুকবেন যে ঠান্ডা লাগতেছে, কবে যে শালা চরে থেকে আইছি, এনে কিভাবে করে বসি না, মনে করেন যে আমার পোলা, আমার ছোট ভাই চেয়ারম্যান হয়েছে, এটা যদি মনে করেন তাহলে ডরাইবেন না, যা সুন্দর করে একবারে সামনে চেয়ারে যা বসে পড়বেন, বসে পড়বেন, পিয়নকে কইবেন যে ইয়ান চা দে আর মিষ্টি আন, কি কইতে পারবেন না? যদি আমি না থাকি বলতে পারবেন তো? সেই জন্য ভাইরা আমার, আমি বলি যে আমি একদম রোড লেভেলের আপনাদের মতো। আমি যদি লুঙ্গি পরে গেঞ্জি গাইতে আসতাম, তাহলে অনেকে বলতেন শালা কারে ভোট দিলাম, তাই না? তাহলে ওই, আর আজকে যদি চেয়ারম্যান আমি যদি না হইতে পারতাম, তাহলে আমি কি হইতাম? চেয়ারম্যান ফেল করছি, অসম্মানী আপনারা হইতেন। কেন হইতেন জানেন? যে 8টা ইউনিয়ন থেকে একটা ক্যান্ডিডেট, আর পশ্চিম টাঙ্গাইলের লোক ঐক্যবদ্ধ নাই, সব টাকার কাছে বিক্রি হয়ে গেছিল। তাই কিন্তু শহরের লোকরা বলতো, আজকে শহরের লোক আলাপ করে চৈরারা, একটা গালি দেয় চৈরা শালা, একজোট, কিন্তু একজোট। এইটা কিন্তু আপনারা সম্মানী হয়েছেন, এই দিক কিন্তু আপনারা সম্মানী হয়েছেন। ওই দিন থানায় গেছি, তারকারা সব তারকা হয়েছে, ও ভাই শালা চৈরারা চৈরাই রইলো, আর চৈরারা ঐক্যবদ্ধ, আপনাকে ভোলে নাই চৈরার লোক। উষা আজকে ভাইস চেয়ারম্যান হয়েছে, হয়েছে না? কেন হয়েছে? বাড়ি পশ্চিম টাঙ্গাইল থেকে। আজকে কতজনে কয় বাড়ি করবো পশ্চিম টাঙ্গাইল, বাইরে আঙ্গ জন্মই তো পশ্চিম টাঙ্গাইল, তোরা বাড়ি করলে তার চৈরা হওয়া পারবে না। আমি যাই পড়ি না কেন,
চায়া দেখি মনে হয় চুইরা চুইরা ভাব আসে, শহরে বন্ধুরা আছে কয় চুইরা ভাব তোর গেল না, এসে এগুলো আসলে যাবো না রে। দামে দামে কাপড় পরে যখন ঢাকা যায়, ঢাকা প্রধানমন্ত্রী কার্যালয় মাঝে মাঝে মিটিং এ যাই, তখন ওখানে যাবো নতুন কাপড় কিনে, কাপড় চোর কিনে মনে হইলো ওই, তখন মনে হয় যে এইটা আমি আয়নার সামনে যখন দাঁড়াই, মনে হয় আমার মতো আর কেউ হবো না। যখন ওই প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে ঢুকে চা দেখি, আর অগদিকে চা দিয়ে আমার দিকে চা দিয়ে, তখন মনে হয় শালার চৈরা চৈরা বাপ সারেই নেই, অগ যে পোশাক আশাক আর মেলে না, বুঝছেন? তাহলে কি, তাহলে যেটা হয়েছে যে আসলে এই যে এরা ওই অনেক আত্মীয় করে, যদি আপনারা মেয়ে বিয়ে দেন একদম খুব বড় হাই ফাই ঘরে যে বিয়ে দেন,